আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, তদবির দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো বুরুজের পরিচয় সম্পর্কে, অর্থাৎ তদবির জগতে কাজ করতে গেলে যে সমস্ত বিষয়াদির দিকে লক্ষ্য রাখতে হয়, যে সমস্ত বিষয়গুলোকে পরিপূর্ণভাবে জানতে হয়। একজন তদবির কারক হতে হলে তাকে বুরুজের পরিচয় সম্পর্কে জানতে হবে। অর্থাৎ সূর্য একটি বৎসর যেভাবে ঘূর্ণায়মান গতিতে চলতে থাকে, এই ঘূর্ণায়মান গতি পথকে বা অতিক্রম করাকে 12টি ভাগে বিভক্ত করা হয়েছে এবং এই 12টি ভাগের উপর করে রাশিকেও নির্ধারণ করা হয়। যদিও ইসলামের কোথাও এই ধরনের রাশির বিষয়ে কোথাও বর্ণনা নেই, তথাপিও যারা চন্দ্র বিশারদ কিংবা মহাগবেষণা করে থাকেন, মহাকাশ নিয়ে গবেষণা করে থাকেন, যারা চন্দ্র নক্ষত্র এগুলা নিয়ে গবেষণা করে থাকেন, মূলত তারাই এই বুরুজের পরিচয় সম্পর্কে, অর্থাৎ জ্যোতিষ শাস্ত্রে যারা বিদ্যা অর্জন করেছেন, তারা এই বুরুজ 12টি ভাগে বিভক্ত করেছেন। তো আজকে আমরা সেই বুরুজের 12টি বিষয় সম্পর্কে, অর্থাৎ 12টি রাশি জাতক সম্পর্কে আমরা জেনে নেব। তবে তার আগে বলে রাখি, আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, চলুন আমরা সেই বুরুজ সম্পর্কে জেনে নিই, বুরুজের পরিচয় সম্পর্কে জেনে নিই। আমরা যেই সূর্য পৃথিবীতে দেখতে পাই, এই সূর্যটি পুরো বৎসর ধরে, অর্থাৎ একটি বৎসর, এই একটি বৎসর সমস্ত গতিপথ অতিক্রম করে থাকে। আর এটিকে 12টি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রত্যেকটি বাঘকে বুরুজ নাম রাখা হয়েছে, অর্থাৎ আলাদা আলাদা নাম আছে। আকাশে তারকাসমূহকে একত্রিত হওয়ার কারণে যে আকৃতির সৃষ্টি হয়, সে আকৃতি অনুযায়ী বুরুজের নামকরণ করা হয়েছে। এটি আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে প্রতি বৎসরে আমরা 12টি মাস পেয়ে থাকি। আবার দেখেন মানুষের জাতক অনুযায়ী, জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের যেই রাশিশাস্ত্র গণনা করা হয়ে থাকে, এখানেও 12টি ভাগে বিভক্ত করা হয়েছে। তারই অনুকরণে সেই বুরুজকে ভাগ করা হয়েছে 12টি ভাগে। তো 1 নম্বর যে বুরুজ, এটি হচ্ছে হামল বুরুজ। হামল বুরুজ এটি মৃগ রাশির জাতক। এই হামল বুরুজ, এটির মাস হচ্ছে বৈশাখ মাস। আমরা যদি বাংলা সনের মাসের নামের দিকে তাকাই তাহলে এটি বৈশাখ মাসের অন্তর্গত হয়। মৃগ রাশি যেটা, এটার আকৃতি হচ্ছে ভেড়ার মতন দেখতে। তার মাথা পশ্চিম দিকে থাকবে, লেজটি পূর্ব দিকে থাকে, পিছনে উত্তর দিকে, পা দক্ষিণ দিকে, মুখ পিছনের দিক দিয়ে ফিরে আছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন যে রাশির জাতকের, আমি আপনাদেরকে স্ক্রিনে সেই রাশির জাতকগুলো দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন মৃগ রাশি। আর এই মৃগ রাশির হামল বুরুজের মুয়াক্কিলের নাম হচ্ছে আতাইল। আর এর হরফ হচ্ছে ইয়া, লাম, আইন, আলিফ, হামল। এই হামল বুরুজের অন্তর্গত এটি মৃগ রাশি। খেয়াল রাখবেন, এই মাসের মধ্যে যারা জন্মগ্রহণ করে থাকে তারা মৃগ রাশির অন্তর্গত হয়ে থাকে। এই রাশি সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা রয়েছে, সে সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। 2 নম্বর বুরুজটির নাম হচ্ছে সাউর বুরুজ। এটি মীন রাশির অন্তর্গত, জ্যৈষ্ঠ মাসের ভিতরে পড়েছে।
এই সাউর বুরুজটি জ্যৈষ্ঠ মাসের মধ্যে এবং মীন রাশির অন্তর্গত। এর আকৃতি হচ্ছে গাভীর ন্যায়। এই মীন রাশির আকৃতি হচ্ছে গাভীর ন্যায়, মাথা পূর্ব দিকে, লেজ পশ্চিম দিকে। মুয়াক্কিলের নাম হচ্ছে আজরাইল। এটির হরফ হচ্ছে বা হরফ। 3 নম্বর বুরুজটির নাম হচ্ছে জাউজা। এই জাউজা বৃষ মেষ রাশি এবং আষাঢ় মাসের অন্তর্গত। এটি আষাঢ় মাসের মধ্যে এটি নির্দিষ্ট মেষ রাশি। আর এই মেষ রাশির আকৃতি হচ্ছে দুটি বালকের উলঙ্গ অবস্থায় মিলিত হওয়ার ন্যায়, মাথা উত্তর পূর্ব কোণে, পা দক্ষিণ পশ্চিম কোণে, হলুদ রঙের। মুয়াক্কিলের নাম হচ্ছে ইসরাফিল, হরফ হচ্ছে ইয়া, কাফ, ফা। তারপর 4 নম্বর বুরুজটির নাম হচ্ছে সারতান বুরুজ। সারতান বুরুজটি হচ্ছে কর্কট রাশি, শ্রাবণ মাসের অন্তর্গত। আকৃতি কিকরা ও কটকটার ন্যায়। আকৃতি হচ্ছে কেকড়া এবং কটকটার ন্যায়, সাদা রঙের। মুয়াক্কিলের নাম হচ্ছে কাইকাইল, হরফ হচ্ছে বা, হরফ হচ্ছে হা। তারপর আমরা যদি দেখি 5 নাম্বার বুরুজটির নাম হচ্ছে আসাদ। আসাদের এটি সিংহ রাশি। সিংহকে আসাদি বলা হয়ে থাকে। এটি সিংহ রাশি, ভাদ্র মাসের অন্তর্গত। জংলি প্রাণীর আকৃতি, অর্থাৎ যেটাকে আমরা সিংহই বলে থাকি, বাঘের ন্যায়, অর্থাৎ বাঘের ন্যায় দেখতে। এটির মুয়াক্কিল হচ্ছে হারকাইল, হরফ হচ্ছে মিম, তা। 6 নম্বর বুরুজটির নাম হচ্ছে সম্বালা বুরুজ। সম্বালা বুরুজের রাশি হচ্ছে কন্যা রাশি। এটি আশ্বিন মাসের অন্তর্গত। একটি মেয়ের আকৃতি, যার একদিকে ঝুলন্ত, তার মাথা পশ্চিম উত্তর কোণে এবং পা পূর্ব দক্ষিণ কোণে, বাম হাত ঝুলন্ত এবং ডান হাত কাঁধের উপর রাখা। আর এই হাতে কোনো বৃক্ষের ছাল আছে, রং সবুজ এবং কিছু কালো। এর মুয়াক্কিল হচ্ছে সামাইল মুয়াক্কিল, হরফ হচ্ছে তা এবং রা। 7 নম্বর বুরুজটির নাম হচ্ছে মিজান। মিজান মানে আপনারা দাড়িপাল্লার ন্যায় দেখতে পাবেন। মিজান হচ্ছে দাড়িপাল্লার ন্যায় তুলা রাশি। আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটি রাশির যেই মনোকৃতি রয়েছে সেটি আপনাদের সামনে স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। এই মিজানের বুরুজ হচ্ছে তুলা রাশি, কার্তিক মাস। অরিজিনালিভাবে আমরা যে তুলা রাশি, আসলে রাশি বলতে কিছু ইসলামের মধ্যে অন্তর্গত নেই। এটি হচ্ছে জ্যোতিষশাস্ত্রীয় এবং তদ্বির জগতে যারা, কবিরাজি জগতে যারা কাজ করে থাকেন এবং তারা দিন, ক্ষণ, চন্দ্র, সূর্য, নক্ষত্র মিলিয়ে যেখানে জ্যোতিষশাস্ত্ররা এই তদ্বির দিয়ে থাকেন বা তাদের যে তাবিজ তোমার লিখে থাকেন, সেই সম্পর্কে বুরুজকে ফলো করতে হয়। তো এই বুরুজকে বিশ্লেষণ করলে যে রাশির জাতকগুলো আসে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরছি। তো যাই হোক, 7 নম্বর মিজান বুরুজের তুলা রাশি এবং কার্তিক মাসের অন্তর্গত। দাড়িপাল্লার আকৃতি, এটি আপনারা দেখতে পাচ্ছেন, দাড়িপাল্লার আকৃতি, সাদা রং। এটির মুয়াক্কিল হচ্ছে ফাহামুল খাইল, আর এটির হরফ হচ্ছে তোয়া, তা, রা। 8 নম্বর বুরুজটি হচ্ছে আকরাব। এটা হচ্ছে বৃশ্চিক রাশি, অগ্রহায়ণ মাসের অন্তর্গত। আকৃতি বিচ্ছুর ন্যায়, আপনারা দেখতে পাচ্ছেন, আকৃতি বিচ্ছুর ন্যায়, রং হচ্ছে লাল। আর এই আকরাব বুরুজের মুয়াক্কিল হচ্ছে দাদাইল, আর এর হরফ হচ্ছে লাম, জাল, জা, সোয়াদ, জোয়া, নুন। 9 নম্বর বুরুজ হচ্ছে কাউস বুরুজ। কাউস বুরুজ হচ্ছে ধনু রাশি, পৌষ মাসের নাম হচ্ছে পৌষ মাস। আকৃতি একটি পুরুষের তীর ধনুকের হাতে থাকার ন্যায়, হলুদ রঙের। মুয়াক্কিল হচ্ছে দদখাইল, হরফ হচ্ছে ফা। 10 নম্বর বুরুজটির নাম হচ্ছে দাদি বুরুজ। মকর রাশি, মাসের নাম মাঘ মাস। আকৃতি একটি ছাগলের ন্যায়, কালো রঙের। মুয়াক্কিলের নাম হচ্ছে হুমাকাইল, হরফ হচ্ছে জিম এবং খা। 11 নম্বর বুরুজটির নাম হচ্ছে দালবো বুরুজ হচ্ছে কুম্ভ রাশি, ফাল্গুন মাস। আকৃতি একটি
পুরুষ বালতি হাতে নিম্নে তা দেখে মাটিতে পানি ঢালার নেই। আপনারা দেখবেন যে ওই বালতি হাতে যে মনে হচ্ছে যেন পানি ঢালতেছে মাটির মধ্যে, এরকম আকৃতির। রং হচ্ছে হলুদ, মুয়াক্কিল হচ্ছে সাকাজাইল, হরফ হচ্ছে গাইন সা শিন সিন। 12 নাম্বার সর্বশেষ 12 নাম্বার বুরুজটির নাম হচ্ছে হোদ বুরুজ। এটি মিথুন রাশির অন্তর্গত, চৈত্র মাস, রং হচ্ছে লাল। আর মুয়াক্কিলের নাম হচ্ছে ফাকহাইল, হরফ হচ্ছে ওয়াও জিম। এই ছিল এই বুরুজের বর্ণনা মতে, অর্থাৎ রাশি কোন মাসের জাতক হয়ে থাকে, কোন মাসে কোন বুরুজ, এই বুরুজ অনুযায়ী রাশিকে জ্যোতিষশাস্ত্র মতে যেটি পরিচয় তুলে ধরা হয়েছে, সেই পরিচয়টুকু আপনাদের সামনে তুলে ধরলাম। যারা তদবির জগতে কাজ করে থাকেন, যারা তদবির লিখে থাকেন, তদবির লেখার ক্ষেত্রে এগুলা খুবই গুরুত্বপূর্ণ অংশ বিশেষ। তাছাড়া আরও অনেক রয়েছে, তালেনামা রয়েছে, আপনার কি বলে সপ্ত তারকার গতিপথের যে গতি রয়েছে এবং গতিপথের সময় সাপেক্ষ আপনারা যে তদবির লিখবেন, এগুলো অনেক বিশ্লেষণ রয়েছে। শুধু আমি আজকে আপনাদের সামনে তুলে ধরলাম মাত্র এই রাশির জাতকসমূহ, অর্থাৎ বুরুজ। এই 1 বৎসরের সূর্য যখন তার কক্ষপথে গতিপথ অতিক্রম করে, সেই গতিপথটাকে জ্যোতিষশাস্ত্র মতে 12টি ভাগে বিভক্ত করে তারা নামকরণ করেছেন 12টি বুরুজের। এই 12টি বুরুজ অনুযায়ী 12টি রাশির জাতক রয়েছে এবং এই 12টি জাতক অনুযায়ী জ্যোতিষশাস্ত্র মতে তান্ত্রিকরা কিংবা কবিরাজরা তাদের তদবিরের কাজ করে থাকেন। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। হয়তো পরবর্তী সময় অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।